আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বইকে নিয়ে। বইকে নিয়ে আলোচনা করার আগে আমরা বই পড়তে সবাই ভালোবাসি। পড়ার যে 10টা উপকারিতা আছে, যেটা আমি নিজে অনুভব করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু করে যাক, লেটস গেট স্টার্ট। টিপ নাম্বার 1, কল্পনা শক্তি ও সৃজনশীলতাকে বৃদ্ধি করে। আমি যদি বই পড়ি তো আম গাছের কথা হচ্ছে তো আম গাছের কাছে চলে গেলাম, ভ্রমণের কথা উঠছে তো সেখানে ভ্রমণের করতে চলে গেলাম। তো আমাদের কল্পনা শক্তিকে বৃদ্ধি করে, আমাদেরকে অনেক কিছু ভাবতে শেখায়। একটা যদি ভিডিও দেখি তাহলে ভিডিওটিকে আমি পজ করে আবার থিঙ্কিং করব, কিন্তু বই পড়ার সাথে সাথে বইকে যেভাবে আঙ্গুল দিয়ে পড়বো, সেখানে যদি স্টপ করে আমি চিন্তা করতে থাকি তাহলে আমার থিঙ্কিং সেখানে চলতে থাকবে। বেনিফিট নাম্বার 2, মনোযোগ বৃদ্ধি করে। আমরা অনেকে দেখেছি, যখন আমরা নিজে বই পড়ি, একাডেমিক হোক অথবা কোনো স্টোরি বুক হোক, সেটা বই পড়ার সাথে সাথে সেখানে ঢুকে যায়। একবার যদি না হয় আপনি চেষ্টা করে দেখবেন, আমরা যদি ঢুকে যাই সেখানে বইয়ের মধ্যে, আমাদের সেই মনোযোগটা বৃদ্ধি পায়। অবশ্য অনেকক্ষণ ধরে পড়তে পড়তে সেখানে কল্পনা জগতে ঢুকে যাওয়া। টিপ নাম্বার 3, আমাদের স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে। এখন যদি আমি আপনার সামনে একটা গল্প বলি, তাহলে সেটা গল্প অনেক দিন মনে থাকবে। একাডেমিক বইতে থাকি, সেটা অনেকদিন মনে থাকে না, কিন্তু সেই একাডেমিক বইকে যদি গল্পের মাধ্যমে বা অন্য কোনো গল্প যদি পড়ি বা অন্য কোনো কিছু পড়ি, তাহলে সেটা আমাদেরকে অনেক মনে রাখার সাহায্য করবে। একটা ভঙ্গি, কোনো নেমনিক দিয়ে আমি কোনো কিছু পড়লাম, সেটা আমাকে মনে রাখতে সাহায্য করে। টিপ নাম্বার 4, মানসিক চাপ হ্রাস করে। অনেকে যারা মানসিক চাপ বা ডিপ্রেশনে ভুগছেন, তারা একটা কাজ করতে পারেন, বই নিয়ে বসে যেতে পারেন। বই নিয়ে বসে যেতে পারেন, একবার শুধু আপনি বই নিয়ে বসে 10টা মিনিট মনোযোগ দিয়ে পড়ুন, দেখেন আগের কেমন চাপ ছিল, এখন কীভাবে চাপ আছে। মানসিক চাপ দূর করতে চান, তারা বই নিয়ে এখনই বসে পড়ুন, অনলি 10 মিনিট, বেশি সময় লাগবে না। আপনি 10 মিনিট করে প্রতিদিন। নাম্বার 5, আমাদের শব্দের ভান্ডারকে বৃদ্ধি করে। আমরা যদি বই পড়ি, তো বই পড়ে দেখি যে আমরা নতুন নতুন শব্দ শিখছি, হোক ইংলিশ বই নতুন নতুন ভোকাবুলারি শিখছি, বাংলা বইয়ের মধ্যে নতুন নতুন অনেকগুলা শব্দ শিখছি, যেগুলো আগে কখনো শুনি নাই, সেটা শব্দের সাথে আমরা ব্যবহার করতে পারি, শুনতে মধুর লাগে। টিপ নাম্বার 6, অ্যানালিটিক্যাল থিঙ্কিংকে বৃদ্ধি করে। চিন্তা চেতনা আছে, তাকে বড় করে দেখাবে। যে চিন্তা করবো, আমরা কল্পনা জগতে ঢুকে গেলাম, সেখানে তারপরে কি হতে পারে, তারপরে ঘটনাটা কি হতে পারে, অ্যানালিটিক্যাল থিঙ্কিংটা বড় করতে। নাম্বার 7, কমিউনিকেশনের ক্ষেত্রে ম্যাজিক হিসাবে কাজ করবে। আপনি যদি অন্য কারোর সাথে কথা বলতে চান, তাকে আপনি নিজে নিজে বই পড়ুন, বইয়ের সাথে কথা বলুন, খুব সুন্দরভাবে আপনি কথা বলতে পারছেন, খুব সুন্দরভাবে আপনি পড়তে পারছেন। এই বই পড়াটা, এই বইয়ের জ্ঞানটা যদি অন্য কারোর সাথে যদি আপনি যাই আলোচনা করেন, তাহলে আপনি কমিউনিকেশন করছেন, আপনি যোগাযোগ করছেন তার সাথে, কোনো কিছু নিয়ে যাচ্ছেন তার কাছে, আপনাকে সে আরও বেশি প্রায়োরিটি দেবে, আপনার সাথে আরও বেশি কথা বলবে, তো যোগাযোগ বৃদ্ধি পেল। নাম্বার 8, আত্ম উন্নতিতে রক্ষা করে। অনেকে যারা দেখেছি, যারা সায়েন্টিস্ট বা বড় বড় আজকে যাদেরকে আমরা আইডল মনে করি, জেফ বেজোস, বিল গেটস, এলন মাস্ক বা মার্ক জুকারবার্গকে ধরি না কেন, তারা প্রতিদিন কিন্তু বই পড়ে। বই পড়ে শব্দভাণ্ডার বৃদ্ধি হচ্ছে এবং তাদের আত্ম উন্নয়ন হচ্ছে। প্রতিদিন দেখবেন, প্রতিদিন নতুন নতুন কথা বেরোচ্ছে, প্রতিদিন নিজেকে মোটিভেট করতে পারছেন বই পড়ে, এটা লাভ। টিপ নাম্বার 9, রাতে ঘুমানোর আগে আপনাকে খুব বেশি সাহায্য করবে। আপনি যদি মোবাইল না টেপে আপনি যদি ঘুমাতে যদি পড়েন, তাহলে দেখবেন এমনিতে অটোমেটিকলি ঘুম চলে আসে। আমরা একটা মজার কথা বলি যে দ্বিতীয় ঘুমের ওষুধ হচ্ছে বই। একটা ঘুমের ওষুধ পাওয়া যায় ট্যাবলেট হিসাবে, এবং দ্বিতীয় ঘুমের ওষুধ হচ্ছে বই। যদি বই নিয়ে আপনি পড়তে থাকেন, আপনার মনোযোগ যাবে ওখানে, আপনি চিন্তা করবেন আলাদা কিছু, আপনি ভাববেন আলাদা কিছু, তাহলে সে ভাবতে ভাবতে আপনার ঘুম চলে আসবে। এখন দেখেন, রাতে যদি আপনি মোবাইলে যে স্ক্রিন আছে না, সেখানে কালারটা নীল কালারটা আমাদের চোখের মধ্যে পড়ে, এবং নীল কালারটা আমাদেরকে বলে দেয় যে এখন ঘুমানোর সময় হয়নি, এখন দিন আছে, সে আমাদের ঘুম ধরেই না। নাম্বার 10, লাস্ট বাট নট লিস্ট, ডিস্ট্রাকশন থেকে দূরে করবে। আপনি যখন ডিস্ট্রাকশন হয়ে যাবেন, তখন আপনাকে বই সাহায্য করবে। আপনি অন্য কোনো কাজ থেকে যদি ডিস্ট্রাকশন হয়ে যান, যদি চলে যান ওই কাজ থেকে, তাহলে এই বই পড়া, এই মনোযোগ বৃদ্ধি হওয়ার কারণে আপনি সেই কাজটি করতে পারবেন। কেননা আপনি অনেক সময় ধরে আপনি বই পড়েছেন, প্রায় 10 মিনিট ধরলাম, 10 মিনিট তো 600 সেকেন্ড, অনেক সময়, তাহলে অনেকক্ষণ ধরে আপনি বই পড়েছেন। এই বই পড়াকে আপনার যে মনোযোগ হলো, মনোযোগ যে বৃদ্ধি পেল, সেই মনোযোগটা আপনার ডিস্ট্রাকশনকে দূরে করে দিবে। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।